বিহান মার, মার ওকে, তোর ভাই অন্যায় করেছে, মার ওকে, মার। বিশ্ব, চাপকে সিধা করবো, বাদরামি করা। হ্যাঁ, চাপকে সিধা করবো আজকে। মারো রাজপুত্র, মারো। বিহান দা, বিহান। ভাই চল, ভাই তোর খুব লেগেছে না? ভাই তোর খুব লেগেছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না ভাই? কষ্ট ভাই, তুই আমার মার ভাই, তুই আমার মার, তুই আমার মার। আমি ভাইকে মেরেছি, খুব মেরেছি ভাইকে, ভাইকে আমি খুব মেরেছি, ভাইয়ের লেগেছে, কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে। আমাকে মারতে শিখিও না, কুকু, আমাকে মারতে শিখিও না, ভাইয়ের লেগেছে, কষ্ট হচ্ছে। মার মারো না, মার মারো না, মার মারো না, মার মারো না। পলাশ, পলাশ। মম, এর ফল তুমি পাবে খুকু। হ্যাঁ খুকু, পাবে। হ্যাঁ হ্যাঁ, খুকুমণি হোম ডেলিভারি স্পেশাল মেনু। হ্যাঁ, নববর্ষে, বাঙালি নববর্ষে সবাই খুকুমণির হাতের রান্না একেবারে চেটে পুটে খাবে। আরে ওসব এলাহি ব্যাপার আপনি বুঝতেই পারছেন না। হ্যাঁ, মেনুতে তো অনেক কিছু আছে। আরে ছোলার ডাল আছে, লুচি আছে, ফুলকো লুচি, হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝুড়, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, কাতলা মাছের কালিয়া, ভেটকি মাছের পাতুরি, আর শুনুন মিষ্টিতেও অনেক কিছু আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আমের চাটনি, আপনার প্রিয় না? আর শুনুন না, বলছি ওই পয়লা বৈশাখে না খুকুমণি হোম ডেলিভারির স্পেশাল থালিও আছে, বুঝতে পেরেছেন? পয়লা বৈশাখে সবাই খুকুমণি হোম ডেলিভারির খাবার একেবারে কবজি ডুবিয়ে খাবে। হ্যাঁ, সবাই খুকুমণিকে আশীর্বাদ দেবে, ব্যাস এইটুকুই তো পাওনা। আরে আরে আপনি কেন চিন্তা করছেন? হ্যাঁ, ওই অনলাইন ডেলিভারি পৌঁছায় 20 মিনিটে, আমি পৌঁছাই 15 মিনিটে, 5 মিনিট আগে, বুঝতে পেরেছেন তো? সঙ্গে স্নেহ, মায়া, মমতা ফিরি। থাকো। আরে হোম ডেলিভারি রান্না তো একেবারে জমে গেছে। হ্যাঁ, আচ্ছা তুই এত সব রান্না করলি কখন বলতো? সে আমি করে নিয়েছি। সত্যি তুই একেবারে মা অন্নপূর্ণা। পরিবেশন আমি, তুমি যে কি বলো না। ওরে বাবা, দেখি তো।
এই আজকে তো একেবারে স্পেশাল মেনু। হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? হ্যাঁ, পয়লা বৈশাখ বলে কথা, বাঙালির নতুন বছরে একেবারে একটু জমিয়ে খাওয়া হবে না? পয়লা বৈশাখে আনন্দ হবে, হই হুল্লোড় হবে, সঙ্গে জমিয়ে খাওয়া, না হলে বাঙালি নববর্ষ কি করে হয়? হ্যাঁ, আচ্ছা বলছি বাবা, আমি তাহলে ডেলিভারি গুলো করে আসি। হ্যাঁ, আসবো। এই বলছি তাহলে চ আমরা তাড়াতাড়ি করে হোম ডেলিভারি গুলো করে নি। হ্যাঁ হ্যাঁ, চলো। এই শোন শোন শোন, হ্যাঁ ঝুমা কই রে? ও তো আজ ছুটি নিয়েছে। ও দেখ, মাথা থেকেই বেরিয়ে গেছে। চ আমরা তাহলে হোম ডেলিভারি গুলো করি। না না, আজকে তো তোমার যাওয়া চলবে না। কেন? আরে বাবা, আমি তো আছি নাকি? পুত্রবধূর হোম ডেলিভারির যে খাবার দাবার, সেগুলো আমি না হয় হোম ডেলিভারি বয় হিসেবে বাড়ি বাড়ি পৌঁছে। না 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 না, তা হয় না। আপনি এত বড় মানুষ হয়ে কেন সব কাজ করবেন? আরে কাজ আবার ছোট বড় হয় নাকি? সব কাজই সমান, বুঝেছো? কাজের ছোট বড় নেই, কোনো কাজ ছোট নয়, বুঝলি? না, আমি বলছি তো আপনি যাবেন না। আরে কি আছে, আমি গেলে অসুবিধাটা কি? অসুবিধা আছে, সেই দিন না হয় অসুবিধা ছিল, কিন্তু রোজ রোজ করাটা উচিত না, এটা খারাপ দেখায়। আমি তোর বাবা না? করুন বাবা, এটা আপনি কি বলছেন? ঠিকই তো বলেছি না, তুই আমায় বাবা বলে ডাকবি, আর আমি তার অধিকার বলাতে পারবো না? নিজের বাবা হলে বলতে পারতিস? হ্যাঁ, পারতিস না তো? তাহলে কি ঠিক বলেছি তো? আমাদের খোকুমনির ভাগ্য বটে, না হলে কেউ এরকম শ্বশুরমশাই পায়? না না, এটা এটা ঠিক হচ্ছে না। তুই আজকে কোথাও বেরোবি না, এই বাড়ি থেকে বেরোবি না, কেমন? বুড়ি পিসি ঠাম্মি, বাবাকে একটু বোঝান না। ও তো ঠিকই বলছে। দেখ, তোর পায়ে তো এখনো চোট আছে, এই বেশি হাঁটাহাঁটি করলে ব্যথাটা তো বাড়বে, তোর তো কষ্ট হবে মা। আপনারা আমাকে এতটা ভালোবাসেন? তোকে ভালোবাসবো না? তুই যে আমাদের বিহানের বউ। কিন্তু উনি যদি রোজ রোজ এইভাবে আমার কাস্টমারদেরকে খাবার দিতে যান, তাহলে লোকে কি ভাববে বলুন তো? লোকে কি ভাববে, লোকে কি জানবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা সত্যি কথা বলবো কি? এই কাজটা করতে না আমার খুব ভালো লাগছে। এই যে লোকের বাড়ি বাড়ি গিয়ে সময় মতো লোকের কাছে খাবার পৌঁছে দেওয়া, এটা দারুণ, একেবারে অন্যরকম। আর সত্যি কথা বলতে কি জানো তো পিসিমা, নিপাত বলেছে ওর কোম্পানিতে আমাকে আর রাখবে না। তাহলে আমি কি করব? তাহলে আমি খুকুমনি হোম ডেলিভারি বয় হিসেবে জয়েন করব। হ্যাঁ, এই কত মাইনা দিবি? মাইনা দিতে হবে। হ্যাঁ দেবে। না, সেটাই তো জিজ্ঞেস করছি, কত মাইনে দিবি বল? আপনি কত বড় বড় পাশ করেছেন, আপনি এইসব কাজ করবেন নাকি? হ্যাঁ, ওসব বললে তো হবে না। না না, ওসব বললে হবে না, আমার পারিশ্রমিক চাই। কি? খালি দুবেলা ভালো ভালো খাবার তুই আমায় খাওয়াবি, ব্যাস, আর কিচ্ছু চাই না, টাকা চাই না। অরুণ বাবা, আরে জীবনে অনেক টাকা উপার্জন করেছি, কিন্তু একটা জিনিসের খুব অভাব ছিল, স্নেহ, ভালোবাসা, যত্ন। হ্যাঁ রে, হ্যাঁ। অবশ্য খুকু আসার পর বুঝলে পিসিমা, এই বাড়িতে আমার অন্তত সেটার অভাব হয়নি। একটা সময় ছিল যখন দেববাড়িতে একটা পাতা নড়লেও সেই খবরটা এই নুপা দেবের কাছে থাকতো। আর বৌমনি আজকে এত বড় ঘটনা। প্লিজ 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 প্লিজ, আই এম বেগিং ইউ, আমার এখন আর এসব কথা ভালো লাগছে না। হেয়ালি না করে স্পষ্ট কথা বলো। আজকে এই বাড়িতে ফুলসজ্জা হবে। ফুলসজ্জা? কার? কার আবার? বিহান আর খুকুমনির।